প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ম্যাথ কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। এক্ষেত্রে আমরা 2024-25 সেশনের অর্থাৎ সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটা হয়েছে এখান থেকে ম্যাথ কোশ্চেনগুলো চুজ করছি এবং এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখব যে কতটা প্রশ্ন রিপিট হয়, কোথা থেকে রিপিট হয়, আর কি কি পড়লে তোমরা সামনেও ভালো করতে পারবা। তো চলো দেখি, এখানকার যে প্রথম প্রশ্নটা দেখা যাচ্ছে এটা একটা ইন্টিগ্রেশন থেকে আসা প্রশ্ন। এই প্রশ্নটার সোর্স আমরা যদি দেখি, এটা একটু খুঁজলে পাবো যে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2010 সালের একটা প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা দেখতেছো, এটা সরলরেখাটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018 সালের একটা প্রশ্ন। তোমরা পারলে ক্রস চেক করে দেখতে পারো। এরপরে যে কোশ্চেনটা দেখতেছো, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021 সালের একটা প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা দেখতেছো, এটা একটা কনিক থেকে আসা প্রশ্ন, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সালেও আসছে, 23 সালে আসছে, তবে সামান্য একটু পরিবর্তন আছে। মানে ওইখানে যে ইনফরমেশনটা বের করতে বলছে এখানে অন্য একটা ইনফরমেশন বের করতে বলবে আর কি। ঠিক আছে, এটা তো এতটুকু তো চেঞ্জ করতেই পারে। তারপরে যে প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে, এটার সোর্স সম্ভবত আমি খুঁজে পাইনি। এটা একটা নর্মাল ম্যাথ ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে। ঠিক আছে, তারপরে যাও, এই যে প্রশ্নটা দেখতেছো এইটার সোর্স হচ্ছে, এটা আমাদের হচ্ছে বহুপদী সমীকরণ থেকে আসছে, এইটারও তেমন সোর্স আমি খুঁজে পাইনি। ঠিক আছে, তারপরটাতে যদি যাই, এটা হচ্ছে জেড এর মান, অর্থাৎ আমাদের এখানে কি করতে বলছে, এটা কিন্তু বর্গমূল বের করতে বলছে। জেড স্কোয়ার ইকুয়াল টু, এটা হলো জেড এর মান কত, তার মানে একটা সংখ্যার বর্গমূল বের করতে বলছে। তো বর্গমূল বের করার প্রশ্ন কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012 সালেও আসছিল। মানটা একটু আলাদা আছে, কিন্তু ওখানেও বর্গমূল এখানেও বর্গমূল, মানে একটা বর্গমূল করতে শিখে গেলে তোমরা তো আরেকটা বর্গমূল করতেই পারবা। বোর্ডেও আসছে এরকম প্রশ্ন। তারপরে এই যে এই প্রশ্নটা দেখতেছো, এটা ঢাল শূন্য হলে এক্স এর মান কত হবে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2013 সালের একটা প্রশ্ন, 24 সালে হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কোথা থেকে আসছে। এই প্রশ্নটা হুবহু রিপিট না, বাট এই ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট ইয়ারেও আসছে, একটু চেঞ্জ আছে। মানে ওই ম্যাথটা করতে পারলে তোমরা এই ম্যাথটাও করতে পারবা, হুবহু সেম ম্যাথ না, বাট একই ধাঁচের প্রশ্ন আর কি। তাও আমি এটার কোনো রেফারেন্স এখানে দেই নাই, তবে রিসেন্ট ধরো যে 5 ইয়ারের কোশ্চেন দেখবা, ওখানে আসছে 2বার। তারপরে এই যে প্রশ্নটা দেখতেছো, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2017 সালের একটা প্রশ্ন, হুবহু এখানে তুলে দিছে। তারপরে যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2014 সালের প্রশ্ন, প্রায় একই রকম। তারপরে হচ্ছে এই প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে কোথাকার, এটা হচ্ছে সেম এজ 2017 সালের প্রশ্ন, এখানে হুবহু মারে দিছে। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথায়, এখানে হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2000 সালে আসছিল, 2000 সালে একটা প্রশ্ন, 2001 সালেও আসছে, এই প্রশ্নটা এখানে তুলে দিছে। তারপরে যে প্রশ্নটা দেখতেছো, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 সালের একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে যে প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, তার মানে এটা সরলরেখা থেকে আসা কোশ্চেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2003 সালের একটা প্রশ্ন। তারপরে যে প্রশ্নটা দেখতেছো, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমাদের ইয়ার প্রশ্ন, একটা বহুপদী, এটার তেমন কোনো সোর্স আমি খুঁজে পাই নাই, বাট এটা তোমরা বোর্ডে এরকম অনেকগুলো প্রশ্ন পাবা। তারপর প্রশ্নটা যদি দেখো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2003 সালে আসছিল, এই একই রকমের প্রশ্ন। তারপরে হচ্ছে এটা কোথা থেকে, এটা হচ্ছে আমাদের সরলরেখা থেকে আসা প্রশ্ন, এই প্রশ্নটার সোর্স আমি খুঁজে পাইনি, তোমরা চাইলে একটু ট্রাই করে দেখতে পারো। তারপর এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটা কোথা থেকে আসছে, একই রকমের প্রশ্ন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে সি ইউনিটে আসছিল। তারপরের প্রশ্নটাতে যাও, এটা কি, এটা একটা বেসিক কোশ্চেন ছিল, এটার কোনো সোর্স আমি খুঁজে পাইনি। এটার ব্যাসার্ধ কত হবে, এটা কত সালের প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2020 সালের একটা প্রশ্ন, 24 সালে তুলে দিছে। তারপর এটা দেখো, এটা কোথাকার, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে টেকনোলজি ইউনিট আছে ওখানকার একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরে যে কোশ্চেনটা, এটা হচ্ছে সাধারণ জ্যা, এই ধরনের প্রশ্ন আমি হচ্ছে বোর্ডে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাইনি, বাট এই ধরনের প্রশ্ন তোমাদের বোর্ডে আসছে। ঠিক আছে, বোর্ডে হুবহু এরকমই একটা প্রশ্ন আছে, যেখানে সাধারণ জ্যা বের করতে বলছে আর কি, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে হয়ে যায়, সিম্পল কোশ্চেন। তারপরে প্রশ্নটা, এটা হুবহু রিপিট, এটা হচ্ছে কোথা থেকে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2021 সালের একটা প্রশ্ন, তুলে দিছে হুবহু। তারপরে প্রশ্নটা দেখো, এটা ফাংশনটার ডোমেইন কি হবে, এই ধরনের প্রশ্ন তোমাদের জিএসটিতে 2021 সালে, জাস্ট ফাংশনটা একটু আলাদা ছিল আর কি, ওখানে রুটের ফাংশন ছিল, একটু চেঞ্জ করে দিছে আর কি। তো এই হচ্ছে আমাদের ম্যাথের 25টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা কি দেখলাম, এখানে প্রায় 17-18টা কোশ্চেন আসছে হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিপিট। ঠিক আছে,
তাহলে আমরা যদি একটা সামারি টানি, এখানে ম্যাথে আমাদের ভালো করার জন্য কি করতে হবে, একমাত্র কাজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2000 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত যত প্রশ্ন আসছে সব প্রশ্ন তোমাদের খুব ভালো করে সমাধান করতে হবে। বুঝছো কথাটা? এইটা যদি সমাধান করতে পারো তাহলে মেইন পরীক্ষায় তোমরা অনেকগুলো প্রশ্ন হুবহু রিপিট পাবা, একদম হুবহু তুলে দেয়। ঠিক আছে, এইটা করতে পারো। আর এর পাশাপাশি 2 নাম্বার কাজ হচ্ছে বুয়েটে যে লাস্ট 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রিলিমিনারি যে প্রশ্নগুলো হয়েছে, এই প্রিলিমিনারি প্রশ্নগুলা এখানে কিছু তুলে দেওয়ার সম্ভাবনা আছে। তো এইটা তোমরা হচ্ছে মাস্ট করবা, আর এটা হচ্ছে একটু ভালো প্রিপারেশন নেওয়ার জন্য করতে পারো। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা কোথায় পাবা? এই সকল প্রশ্ন পাওয়ার জন্য তোমরা যেটা করতে পারো, আমি তোমাদেরকে একটা সোর্স দেখাই। এটা হচ্ছে আমার একটা কোর্সের কন্টেন্ট, এইটা থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আমরা একটু ব্যাক যাই। ব্যাক গেলে তোমরা যদি এই যে এখানে পরিসীমা.com, এখানে তোমরা সার্চ দাও, সার্চ দিলে হচ্ছে আমার এই জিএসটি এ ইউনিট এডমিশন কোর্স প্রিপারেশন, এটা ওই কোর্সের সেকশনটাতে পেয়ে যাবো আমার ওয়েবসাইটে। তো এখানে দেখবা যে আমি কি করছি, এখানে হচ্ছে প্রথমে গাইডলাইন দিয়ে দেখাইছি তোমাদের যে প্রশ্নগুলো কিভাবে সলভ করবা, তারপরে হচ্ছে আমার কোর্সটা কিভাবে কন্ডাক্ট করবা, সবকিছু এখানে দেওয়া আছে। প্রশ্নগুলো কোথা থেকে আসছে সব রেফারেন্স সহ এখানে দেখাই দিয়েছি আমি। তারপরে এখানে হচ্ছে জিএসটির সালভিত্তিক প্রশ্ন আছে, আবার জিএসটির প্রশ্নগুলোকে এখানে আমি অধ্যায়ভিত্তিক সাজিয়ে দিছি, এটাও তোমরা দেখবা। যদি কেউ অধ্যায়ভিত্তিক সলভ করতে চাও, সলভও করতে পারবা, আবার পরীক্ষাও দিতে পারবা। ওকে, তারপরে দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, এই যে হায়ার ম্যাথ, এখানে একদম ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে শুরু করে মানে প্রতিটা অধ্যায়ের বিগত 25 বছরের প্রশ্ন একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজায় দেওয়া আছে। তোমরা কি করবা, এই প্রশ্নগুলো সমাধান করবা এখান থেকে। ঠিক আছে, এরপরে যদি ইয়াটাতে যাও, এখানে অন্যান্য সাবজেক্টগুলো যেমন বায়োলজি, কেমিস্ট্রি, ওই সাবজেক্টগুলোতে মেডিকেলের প্রশ্ন তুলে দেয় অনেকগুলা। তো এখানে মেডিকেলের প্রশ্নগুলো তোমরা একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজানো পাবা। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে বোর্ডের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, তার তোমার জীববিজ্ঞান, রসায়ন, ফিজিক্সের অনুশীলনী থেকে অনেক প্রশ্ন তুলে দেয়। তো এখানে অনুশীলনীর প্রশ্নগুলো আমি দিয়ে দিছি। দেখো এই যে আমির স্যারের চ্যাপ্টার 1 একদম লেটেস্ট 2025, মানে একদম যেটা সর্বশেষ বের হয়েছে ওই এডিশন থেকে আমি সবগুলোর অনুশীলনী এখানে তোমাদের অ্যাড করে দিছি। ঠিক আছে, এখানে গেলেই তোমরা সবগুলো অনুশীলনীর কোশ্চেনও পেয়ে যাবা। ঠিক আছে, তো এখন এটাতে না যাই। তারপরে হচ্ছে এই তো এখান থেকে তোমরা কি করতে পারবা, তোমাদের যা যা দরকার এই 15-20 দিনে তোমরা যা যা সলভ করা উচিত, যেগুলো সলভ করলে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে হুবহু কমন পাবা, এই জিনিসগুলো এখানে আমার সুন্দর করে সাজানো আছে। তোমরা চাইলে এই কোর্সটা এখন করতে পারো, পারচেস করতে পারো। নেক্সট 15 দিন যদি এখানে ভালো মতো সমাধান করো, এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন হুবহু রিপিট পেয়ে যাবা। ঠিক আছে।